আমি চলে এসেছি আজকে ফিরিঙ্গি কালীবাড়িতে, যেটি সেন্ট্রাল মেট্রোর কাছে অবস্থিত। এবং আমার সামনে দাঁড়িয়ে আছেন ফিরিঙ্গি কালীবাড়ির যিনি পুরোহিত, তিনি। দাদা নমস্কার। আচ্ছা, তো এটা তো ব্যানার্জি পরিবারের মানে পুজো, এটা তাদের মন্দির এটা। আচ্ছা, আপনাদের বংশের কবে থেকে আপনি পুরোহিতগিরি করছেন? আপনাদের বংশে কে শুরু করেছিল? আমার বাবা, তারপরে আমার দাদা স্বপন ভট্ট, এখন আমি অশোক ভট্ট, আমরা দু ভাই মিলে এখন মায়ের সেবা করি। আচ্ছা, আর এখানে তো আমি দেখতে পাচ্ছি যে মা ছাড়াও আরও অনেক দেবদেবীর পুজো করা হয়। আচ্ছা, আরেকটা কথা বলুন, যে আমরা তো জানি যে মোটামুটি সব কালীবাড়িতেই বলি হয়, তা এই মন্দিরেও কি বলি হতো বা হয়? এই মন্দিরে বলি আগে হতো, প্রচুর বলি হতো, কিন্তু 2013 সাল থেকে বন্ধ হয়ে গেছে। আমাদের একজন সেবায়তকে মা স্বপ্নাদেশ দিয়েছিলেন পশু বলি বন্ধ করার জন্য। এই উনি স্বপ্নাদেশকে মানে পশু বলি নিষিদ্ধ করেছিলেন বা বন্ধ করেছিলেন, এবং তার বদলে উনি প্রত্যেক বছর নিজেকে আত্মবলি বা মুক্তি রক্ত দিয়ে থেকে দেন, এবং এখনও পর্যন্ত সেই নিয়মটাই চালু আছে। বন্দ্যোপাধ্যায় পরিবারের যেটা বলি আছে সেটা হচ্ছে শশা, আখ এবং চাল কুমড়ো, কিন্তু বন্দ্যোপাধ্যায় পরিবারের পারিবারিক। কিন্তু পশুগুলো দেওয়া হচ্ছে এরা ভক্তদের মানসিকতার প্রতি তাদের দিতে সেটা মানুষ করবে তাই করে। আচ্ছা, ধন্যবাদ। আর আমি আপনাদেরকে বলছিলাম যে বন্দ্যোপাধ্যায় পরিবারের পুজো এটা। দেখুন, অনেক বছর মানে অনেক পুরনো মন্দির, আপনারা সবাই জানেন, কিন্তু রেকর্ডে যার নামটা পাওয়া যায় তিনি হলেন শশীভূষণ বন্দ্যোপাধ্যায়। এটি স্টার্ট করেছিলেন। এই ইনি হলেন প্রথম পুরুষ। এখানে দেখুন ফলকে লেখা আছে। আপনারা যদি আসেন ফিরিঙ্গি কালীবাড়িতে দেখবেন মার মন্দিরের গায়ে এটা লেখা আছে। চন্দ্রকুমার বন্দ্যোপাধ্যায় ছেলে চন্দ্রকুমার বন্দ্যোপাধ্যায় দুই ছেলে ছিল, কুমুদ কিশোর এবং নন্দকিশোর। আচ্ছা, কুমুদ কিশোরের ছেলে 3 ছেলে, আর নন্দকিশোর বাবু 4 ছেলে। নন্দকিশোর 4 ছেলে। চলে আসছে, আচ্ছা, এইভাবেই পুজো চলে আসছে। সেবার যাওয়াটা এবারে চলে আসছে।